হ্যালো বন্ধুরা, যেমনটা আমরা পিছনের এপিসোডে দেখেছিলাম, ট্যাংলি ওয়াংলিং এর বন্দুক জান নিয়ে নিয়েছে আর সে ওয়াংলিং কেও মেরে ফেলতে চায়, কারণ সে ফাউন্ডেশন লেভেলের পিক লেভেলে আছে। আর ওদিকে ওয়াংলিং তো অনেক বেশি দুর্বল ছিল, যে কিনা ট্যাংলিং এর সাথে বরাবর টক্কর দিতে পারছিল না। তাই ওয়াংলিং অসহায় হয়ে এখান থেকে পলায় যেতে হয়, কিন্তু ট্যাংলি তো ওয়াংলিং এর শেষ পর্যন্ত পিছা করে, যতক্ষণ না সে ফরবিডেন ফরেস্টের ভিতর ইন্টার করে, যেখানে ফরবিডেন ফরেস্টের ভিতর ওয়াংলিং এর সাথে ব্লু ওয়েলস এর দেখা হয়, যারা কিনা স্পিরিচুয়াল এনার্জির সাথে অ্যাট্রাক্ট হয়ে যে কোনো মানুষকে টেনে নিয়ে যায়। আর তাদের ব্যাপারে বুঝতে পেরে ওয়াংলিং চিন্তা ভাবনা করে সে এগুলা ব্যবহার করে ট্যাংলির জান নিবে। তো এখন সামনে তো নেক্সট এপিসোডের শুরু টাংলির ছোটকাল থেকে শুরু হয়, যেখানে আমাদের ট্যাংজিয়া সিটির সিন দেখায়। আমরা দেখি একটি মম বরিয়া দ্রুত তার যান বাঁচায় ভাগছিল, আর ট্যাংজিয়া সিটির ডিসাইপলরা তাকে ফলো করছিল। তাই ওই মম বরিয়া নিজের গোল্ডেন বেল টেকনিক ব্যবহার করে নিজের যান বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তখনই আমরা ছোটবেলার ট্যাংলিকে দেখি, যে কিনা ওই ওয়ারিয়ারকে বলে ওই গোল্ডেন বেল আর্টিফ্যাক্ট আমাকে দিয়ে দাও, কিন্তু ওই ওয়ারিয়ার তো তাকে মানা করে, বলে এই গোল্ডেন বেল আর্টিফ্যাক্ট ট্রেজার আমাদের অ্যানসেস্টারের, তাই আমি না চাইতেও তোমাকে এটা দিতে পারবো না। কিন্তু ওদিকে ট্যাংলির তো এই কথাটি একদমই ভালো লাগে না, তাই ওই মম ওয়ারিয়ারও বুঝে যায় এখন তার কাছে ফাইট করা ছাড়া আর কোনো উপায় নাই। তাই তাদের ভিতর ফাইট শুরু হয়ে যায়, কিন্তু ট্যাংলি তো শুধু তার একটি অ্যাটাকে ব্যবহার করে ওই মম ওয়ারিয়ারের জান নিয়ে নেয়, আর তাকে মারার পর ওই ট্রেজারটি নিয়ে সে সোজা তার গ্র্যান্ডফাদারের কাছে চলে আসে। আমরা দেখি ট্যাংলির গ্র্যান্ডফাদার তাকে বকা দেয় না, আর সে উল্টা তাকে মোটিভেট করে, বলে এই ট্যাংজিয়া সিটি তোমার, তাই তুমি এখানে যা করতে চাও করতে পারো, কারণ এটা তোমারই সিটি, তো এখানে সমস্ত ট্রেজার তোমার। আর হয়তো ওনার এত বেশি ভালোবাসার জন্য ট্যাংলি এত বেশি জিদি। এরপর সিন শিফট হয়ে ট্যাংলির উপর আসে, যেখানে তার রাগ আর অহংকার নিয়ে ওই ফরবিডেন ফরেস্টের জঙ্গলের উপর চলে আসে, কিন্তু সে তো ধোয়ার জন্য নিচে কিছুই দেখতে পারছিল না, তাই সে তার ফ্লাইং শট দিয়ে অ্যাক্টিভেট করে মাটিতে চলে আসে। তাই সে দ্রুত ওয়াংলিং কে তালাশ করা শুরু করে দেয়, কিন্তু সে তো তার সামনে ওয়াংলিং এর রক্ত দেখতে পায়, তাই সে বুঝে যায় ওয়াংলিং আশেপাশে কোথায় আছে। তাই এখানে আমাকে দ্রুত এখানের গাছপালাকে কাটা উচিত, যেন আমি ওয়াংলিং কে খুঁজে পাই। যার সাথেই আমরা দেখি ট্যাংলি তার ডিভাইন সোর্ড কে সমান করে, যেটাকে সমান করার জন্য সে তার স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করে, তাই আশেপাশের ব্লু ওয়েলস অ্যাক্টিভেট হয়ে যায়। তাই তারা ট্যাংলিকে শক্ত করে জড়িয়ে ধরা শুরু করে, যেটা দেখে ট্যাংলি তো বলে আসলে এসব কি। আর ওদিকে আমরা ওয়াংলিং কে দেখতে পাই, যেখানে একটি গাছের পিছনে লুকিয়ে ছিল, আর সে এই সময়টারই অপেক্ষা করতেছে। আর ওদিকে ট্যাংলিও বুঝে যায় যে ওয়াংলিং আশেপাশে কোথায় আছে, যে কিনা তার জন্য এই ফাঁদটি বিছাই রাখছিল। কিন্তু আমি এত বেশি দুর্বল না, যেটা বলার সাথে সে নিজের ডিভাইন সোর্সে একটি ব্লাস্ট করায়, যার কারণে ব্লু ওয়েলস ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু এই ব্লু ওয়েলস এর এটাই বিশেষ অ্যাবিলিটি ছিল, তারা কখনোই ডিস্ট্রয় হবে না, তাই তারা ট্যাংলিং এর উপর আবার অ্যাটাক করা শুরু করে দেয়। ট্যাংলি ওই ব্লু ওয়েলস থেকে অনেক বেশি বিরক্ত হয়ে যায়, সে নিজেকে বাঁচানোর জন্য পুরো চেষ্টা করে, যার সাথে তার গোল্ডেন বেলও সমান করে, যেটা দেখে ওয়াংলিং বলে এটাই সঠিক সুযোগ, আমাকে এখনই তার উপর অ্যাটাক করতে হবে। যেটা বলার সাথেই সে তার ফ্লাইং সোটের সাহায্যে ট্যাংলির শিল্ড ব্যারিয়ারের উপর অ্যাটাক করা শুরু করে দেয়। আর যেমনটা আমরা জানি ট্যাংলির সাথে ওই বেল আর্টিফ্যাক্টের সাথে কানেকশন আছে, তাই যখন ওই বেল আর্টিফ্যাক্ট ভেঙে যায় তখন তো ওখানে একটি বড় ব্লাস্ট হয়, যার কারণে ট্যাংলি অনেক মারাত্মক ভাবে ঘায়েল হয়ে যায়। আর তার তো এই ব্যবহারটি একদমই ভালো লাগে নাই, তাই সে ওয়াংলিং কে বলে তুমি আমার পিঠ পিছে হামলা করে অনেক বড় ভুল করেছো, তাই তোমাকে সবকিছুরই হিসাব দিতে হবে, তোমাকে মারার পর আমি তোমার সোল কোড ডিস্ট্রয় করে দেব। যেটা বলার পর সে আবারও ওয়াংলিং কে ফলো করা শুরু করে দেয়, আর আমরা ওয়াংলিং কে দেখি যেখানে মাটিতে ভাগছিল, কিন্তু ট্যাংলি তো তার ফ্লাইং শট ব্যবহার করে, কিন্তু ওয়াংলিং তো তার মাস্টারকে জিজ্ঞেস করে মাস্টার আপনি ঠিক আছেন, যেটা শুনে মাস্টার চিতনানো বলে হ্যাঁ আমার চিন্তা করিও না, আমি এখনো জীবিত আছি। যার সাথে সে ওয়াংলিং কে আরো বলে এই ছেলেটি তোমার থেকে কাল্টিভেশন লেভেলে হাই, সে ফাউন্ডেশন লেভেলের পিক লেভেল আছে, কিন্তু তুমি তার থেকে অনেক বেশি ট্যালেন্টেড, যদি ওই ছেলেটির কাছে এত হাই কোয়ালিটি ট্রেজার না থাকতো তাহলে তো তুমি তাকে অনেক আগে মেরে ফেলতে। যেগুলা শুনে ওয়াংলিং তো সামনের দিকে ভাগছিল, আর আমরা পিছনের দিকে ট্যাংলিকে দেখি, যেখানে রাগে পাগল হয়ে ওয়াংলিং এর পিছন নিয়ে তার সামনে আসা সমস্ত ব্লু ওয়েলস কে কেটে ফেলছিল। আর ওয়াংলিং এর আচরণ দেখেও বোঝা যাচ্ছিল সে কিছু জিনিস খুঁজতেছে, তাই মাস্টার চিতনান ওয়াংলিং কে জিজ্ঞেস করে তুমি আসলে কি খুঁজতেছো, কিন্তু সে তো মাস্টার চিতনানের কথার কোনোই জবাব দেয় না, আর সে আশেপাশে দেখে বলে শেষ পর্যন্ত আমি এখানে এসে পড়েছি। কিন্তু পিছনে থাকা ট্যাংলি তো ওয়াংলিং কে দেখতে পায়, তাই সে সোজা তার সামনে চলে আসে। আর ওদিকে আমরা ওয়াংলিং কে দেখি যে কিনা লুকাই তার ফ্লাইং শটের সাহায্যে ট্যাংলিং এর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ট্যাংলি তো তার গোল্ডেন বেল ব্যবহার করে নিজেকে প্রোটেক্ট করে, যার সাথে সে নিজের ঠান্ডা শট অ্যাক্টিভেট করে ওয়াংলিং এর উপর অ্যাটাক করা শুরু করে দেয়, যার কারণে ওয়াংলিং আরো একবার সামনের দিকে ভাগা শুরু করে দেয়। আর দেখে এমন মনে হচ্ছে ওয়াংলিং তাকে দিয়ে এসব করাতে যাচ্ছে, আর এটা তার প্ল্যানের কোনো একটা অংশ হতে পারে, যেখানে আমরা
আমরা দেখি ট্যাংলি আবারও তার ডিভাইন সোর্ড ব্যবহার করে ওয়াংলিং এর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু মাস্টার সিতুনান লাস্ট মোমেন্টে ওয়াংলিং কে টেলিপোর্ট করে এখান থেকে দূরে সরাই দেয়। আর এমনটা করার জন্য ট্যাংলি তো মাটিতে অনেক বড় একটা গুহার দরজা খুলে দেয়, যেটা দেখে ওয়াংলিং এর মুখে তো একটি মুচকি হাসি ফোটে। আর ট্যাংলি তো এসব দেখে কিছুই বুঝতে পারছিল না, আর সে হঠাৎ করে অনুভব করে নিচে থেকে কেউ আসতেছে। আর আমরা দেখি ওটা তো একটা জম্বি টাইপের মানুষ ছিল, যে কিনা বাইরে আসার সাথে সাথে ট্যাংলির উপর অ্যাটাক করে দেয়। ট্যাংলি তার অ্যাটাককে ব্লক করে তাকে পিছনে সরাই দেয়, যার সাথে সে অবাক হয়ে বলে এটা আবার কি। আর মাস্টার সিতুনান ওই ওয়ারিয়ারকে দেখে অবাক হয়ে বলে এটা আবার কিভাবে সম্ভব, তার কাছে তো গ্রিন পিল মেথড আছে, আর এটি একটি ডেভিল কাল্টিভেশন মেথড, যার কারণে ওই ওয়ারিয়ার অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়, আর তাদের সাথে এত সহজে কেউ পেরে ওঠে না, আর তাদের কাছে তাদের জানের কোনোই দাম থাকে না, যার কারণে তারা জম্বির মতো হয়ে যায়। আর ওদিকে ট্যাংলিং এর উপর তো ঠিক এসবই হচ্ছে, কারণ ওই ওয়ারিয়ার ট্যাংলির উপর জম্বির মতোই ঠিক অ্যাটাক করতে থাকে। ট্যাংলি নিজেকে বাঁচানোর জন্য অনেক ধরনের শিলি ব্যবহার করে, আর তার ক্ষমতা বেশি হওয়ার জন্য ট্যাংলি তো তার সামনে টিকতে পারে না। ইভেন কি ট্যাংলির ডিভাইন সোর্ডও তো ওই ওয়ারিয়ারের কিছুই করতে পারতেছিল না, যেটা দেখে ট্যাংলি তো ডরাই তার ফ্লাইং সোর্ড সমান করে এখান থেকে ভাগা শুরু করে দেয়। আর ওই জম্বি ওয়ারিয়ারও তার পিছন নেওয়া শুরু করে দেয়। পিছনে থাকা ওয়াংলিং তো দাঁড়ায় এসব দেখতেছিল, কিন্তু মাস্টার সিতুনান তো অবাক হয়ে ওয়াংলিং কে প্রশ্ন করে বলে তুমি কিভাবে জানতে পারলে এখানে আসার পর তুমি ওই জম্বি ওয়ারিয়ারটাকে খুঁজে পাবে। যেটা শুনে ওয়াংলিং বলতে শুরু করে যখন আমি ট্যাংলিং এর থেকে আমার যান বাঁচায় ভাগতে শুরু করলাম, তখন আমি অনুভব করি ধীরে ধীরে ব্লু ওয়েলস এর এনার্জি এই এলাকায় অনেক বেশি কম আসতেছে, তার মানে এখানে এমন একটা কিছু আছে যা ব্লু ওয়েলস অনেক বেশি ডরায়। তাই আমি ওই জিনিসটাকে খুঁজতে শুরু করলাম, কিন্তু আমি জানতাম না ওটা একটা জম্বি ওয়ারিয়ার হবে। যেসব শুনে মাস্টার সিতুনান তো বলে তুমি তো আমার চিন্তা ভাবনা থেকে অনেক বেশি চালাক, আর এখন তো মনে হয় সে তার যান বাঁচানোর চেষ্টা করছে, তাই সে তোমার উপর অ্যাটাক করতে পারবে না, আর এটাই সুযোগ, এখন সে ঘায়েল তো তুমি তোমার বদলা নিতে পারো। যেটা শুনে ওয়াংলিং টাংলিং এর পিছনে রওনা হয়ে যায়, আর ওদিকে টাংলি তো অনেক বেশি ঘায়েল হওয়ার কারণে মাটিতে চলে আসে, আর সে ধীরে ধীরে ফরবিডেন ফরেস্ট থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছিল। আর তখনই আমরা হঠাৎ করে পিছনের দিক দিয়ে ওয়াংলিং কে দেখি সে নিজের ফ্লাইং শট ব্যবহার করে ট্যাংলিং এর উপর অ্যাটাক করে দেয়, যার কারণে ট্যাংলিং এর হাত তো ঘায়েল হয়ে যায়। আর ওয়াংলিং তো তার সামনে আসে বলে এখন তোমার এত পালানোর তারা কিসের। ট্যাংলি তো এটা দেখে অনেক বেশি রেগে যায়, আর সে তার পিছনে ওই জম্বি ওয়ারিয়ারের আওয়াজ শুনে, তার মানে সেও দ্রুত এখানে চলে আসবে। যেটা জানার পরও ট্যাংলি ওয়াংলিং এর উপর রেগে যায়, বলে যদি তুমি এটাই চাও তাহলে আমিও আমার জীবন বাজি রাখতে রেডি, আমি একা মরবো না বরং তোমাকে সাথে নিয়ে মরবো। যেটা বলার সাথে ট্যাংলি আরো একবার নিজের ডিভাইন সোর্ডকে সমান করে। আর ওদিকে আমরা ওয়াংলিং কে দেখি সেও তার ফ্লাইং সোর্ড নিয়ে রেডি হয়ে খাড়াই ছিল। তাই এখানে এটাই দেখাচ্ছিল কার অ্যাটাকের স্পিড বেশি, কারণ যারই সোর্ডের স্পিড বেশি হবে সেই হয়তো এই ফাইটটি জিততে পারে। কিন্তু মাস্টার সিতুনান তো বলে এই জায়গা অনেক বেশি মারাত্মক, তাই তোমাকে টেলিপোর্ট করে দূরে নিয়ে যেতে হবে। কিন্তু ওয়াংলিং তো ওনাকে মানা করে বলে যতক্ষণ না আমি তার জান নিচ্ছি আমরা এখান থেকে কোনো জায়গায় যাচ্ছি না। তাই আমরা দেখি তারা দুজনেই নিজের সোয়ার্ড ব্যবহার করে একে অপরের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ওয়াংলিং এর সোয়ার্ডের স্পিড তো বেশি ছিল, যার কারণে ট্যাংলি জান চলে যায়। আর এর আগে ট্যাংলি ডিভাইন সোর্ড ওয়াংলিং এর সাথে যাই লাগবে, কিন্তু মাস্টার সিতুনান লাস্ট মোমেন্টে ওয়াংলিং কে টেলিপোর্ট করে দূরাই নিয়ে যায়, যার কারণে ওয়াংলিং এর জান বেঁচে যায়, আর ওদিকে ট্যাংলি মারা যায়। তাই ওয়াংলিং তো ট্যাংলিং এর বডিকে তার স্টোরেজ ব্যাগে রেখে দেয়। আর তখনই ওয়াংলিং ওই জম্বি ওয়ারিয়ারের আওয়াজ শুনতে পারে, আর ওদিকে আমরা ওই জম্বি ওয়ারিয়ার কে দেখি যে কিনা এই ফাইটের কারণে এদিকে অ্যাট্রাক্ট হয়ে চলে আসে, কিন্তু সে আসার আগে ওয়াংলিং তো এখান থেকে ভেগে যায়, যার কারণে ওই জম্বি ওয়ারিয়ার তো অনেক বেশি রাগ করতেছে। এরপর সিন শিফট হয়ে একটি খায়ের উপর আসে যেখানে ওয়াংলিং বসে আরাম করতেছিল, কিন্তু মাস্টার সিতোনান তো ওয়াংলিং কে বকা দিয়ে বলে তুমি অনেক বড় একটা বোকা, যদি ওখানে আমি তোমাকে টেলিপোর্ট করতে একটু দেরি করতাম তাহলে তুমি মারা যেতে, আর আমি তখন ভাবতে পারি নাই তুমি তোমার লাইফকে এত মারাত্মক ভাবে বাজি লাগাতে পারো। যেটা শুনে ওয়াংলিং বলে এটাই আমার কাছে শেষ সুযোগ ছিল, কারণ তখন ট্যাংলি অনেক বেশি দুর্বল, যদি আমি তখন তাকে না মারতাম তাহলে পরে সে তার এনার্জি রিকভার করে ফেলতো, তাই তার সাথে ফাইট করে কোনোই লাভ হইতো না, আর এমনি তো আমি আমার বন্ধুর জানের প্রতিশোধ নেওয়া ছিল। যেটা শুনে মাস্টার সিতোনান তো বলে এটা তো পুরোই একটা রিস্ক ছিল, তুমি এভাবেই তোমার জানকে জুয়াতে লাগাতে পারবে না, এটা অনেক বেশি মারাত্মক। কিন্তু ওয়াংলিং তো বলে এটা পুরোপুরি জুয়া ছিল না, কিন্তু আমি জানতাম ট্যাংলি ভেগে ভেগে ক্লান্ত হয়ে গেছে, তাই তার কাছে এত বেশি এনার্জি নাই সে আমার থেকে ফাস্ট মুভ করতে পারে। মাস্টার সিতোনান ও ওয়াংলিং এর এইসব কথা শুনে অনেক বেশি ইমপ্রেস লাগতেছিল, তাই সে ওয়াংলিং কে বলে তুমি যদি এই সিচুয়েশনে প্রথমবার আমার সাথে দেখা করতে তাহলে মনে হয় আমি নিজেই তোমাকে আমার ডিসাইপল বানাই ফেলতাম। যেটা শুনে ওয়াংলিং এর মুখে তো একটি হাসি ফুটে, কারণ সে ছোটবেলা থেকে অনেক বেশি চালাক, আর সে তার স্টোরেজ ব্যাগ বাইর করে মাস্টার সিতোনানকে জিজ্ঞেস করে যদি ট্যাংলির বডিকে আমি ফাউন্ডেশন বানানোর জন্য ব্যবহার করি তাহলে কি ওটা ঠিক
হবে, যেটা শুনে মাস্টার সিতোনান বলে এতে কোনো সন্দেহ নেই ট্যাংলির বডি তোমার জন্য পারফেক্ট হবে, কারণ ট্যাংলি এত কম বয়সে ফাউন্ডেশন লেভেলের পিক লেভেলে পৌঁছে গেছিল। ট্যাংলি অনেক বেশি ট্যালেন্টেড ছিল, তাই তার কাল্টিভেশন লেভেল অনেক বেশি ভালো। যদি তুমি তার সোলকে শোষণ করো তাহলে তুমি তোমার অনেক ভালো ফাউন্ডেশন লেভেল বানাতে পারবে। যেটা শুনে ওয়াংলি ট্যাংলির বডি বাইর করে মাস্টার সিতোনানে শিখায় সোল ক্যাপচারিং টেকনিক ব্যবহার করা শুরু করে দেয়। কিন্তু ট্যাংলির বডিতে তো একটি সোল প্রোটেকশন ব্যারিয়ার ছিল, তাই ওয়াংলিং তো নিজের রক্ত ব্যবহার করে ওই শিলটাকে ব্রেক করে ফেলে যেন সে তার সোলটাকে বাইর করতে পারে, যেটার মাঝে ওয়াংলিং ধীরে ধীরে কামিয়াব হচ্ছিল। কিন্তু ট্যাংলির সোলে তো অনেক বেশি পেন হচ্ছে, তাই সে ওয়াংলিংকে বলে তুমি আমার সোলকে ডিস্ট্রয় করতে পারবে না, এটা তোমার জন্য একদমই ঠিক হবে না। কিন্তু ওয়াংলিং তো তার কোনো কথা পাত্তা না দিয়ে বারবার সোল ক্যাপচারিং টেকনিক পারফর্ম করতে থাকে। আর তখনই হঠাৎ করে ট্যাংলি তো চিল্লায় বলে গ্র্যান্ডফাদার আমাকে সাহায্য করুন। তাই তার গলায় থাকা একটি ব্যাস লাইট চকচক করা শুরু করে দেয়, যার কারণে ট্যাংলির গ্র্যান্ডফাদার সবকিছু জেনে যায়। আর সে তো দ্রুত রাগে আসমানের দিকে চলে যায়, যেখানে সে তার এনার্জি ব্যবহার করে ক্র্যাক টাইম পোর্টাল ওপেন করে, যার কারণে সে ওয়াংলিংকে দেখতে পাচ্ছে। আর সে ওয়াংলিংকে ধমকি দিয়ে বলে খবরদার ওটা আমার গ্র্যান্ডসান, যদি তুমি তার সোলকে ডিস্ট্রয় করো এটা তোমার জন্য একদমই ভালো হবে না। তুমি অলরেডি তার জান তো নিয়ে নিছো, যদি তুমি তার সোলকে ডিস্ট্রয় করো তাহলে আমি তোমাকে জীবিত ছাড়বো না। যেটা শুনে ওয়াংলিং তো ওনাকে ডরায় না, আর সে তাকে বলে তোমার এই গ্র্যান্ডসান আমার জান নেওয়ার চেষ্টা করছিল, আর সে তো আমার বন্ধুকে মেরে একদমই ভালো করে নাই, তাই আমি তার সোলকে ডিস্ট্রয় করে তার কাল্টিভেশন এক্সঅফ করে নেব। মাফ করবেন আমি আপনার কথা মানতে পারতেছি না। যেটা বলে ওয়াংলিং তার প্রসেসকে আরো বেশি বাড়াই দেয়, যার কারণে ট্যাংলিং তো এখন আরো বেশি পেন হচ্ছে। আর তার গ্র্যান্ডফাদার এখন বুঝতে পারছিল না সে এখন কি করবে। তার রাগ তো উঠতেছিল, কিন্তু সে ওয়াংলিং এর কিছুই করতে পারবে না, তাই সে তো শুধু ওয়াংলিং কে হুমকি দিয়ে বলে যদি তুমি আমার নাতির সোলকে ডিস্ট্রয় করো তাহলে মনে রাখিও তুমি এই দুনিয়ার যে কোনো জায়গায় লুকাই থাকো আমি তোমাকে খুঁজে বের করব। আমি তার মানে ট্যাং হুয়ান কসম খাচ্ছি যে কোনো পরিস্থিতি হোক আমি তোমার জান নিয়েই ছাড়বো। ওয়াংলিং তো ওনার কথা শুনে একটু ডরায় না, আর সে বারবার চেষ্টা করার পর ট্যাংলির সোলকে ডিস্ট্রয় করে ফেলে, যেটা দেখে তার গ্র্যান্ডফাদারের তো আর সহ্যই হচ্ছিল না। সে রাগে তার ছাতির মাঝে হিট করে একটি ফরবিডেন টেকনিক অ্যাক্টিভেট করে, যার সাহায্যে সে একটি কাজ বানাচ্ছে। আর এই কাজ টেকনিককে ক্রিয়েট করার জন্য তার জানও বিপদে চলে আসে, কিন্তু সে তো তার জানের একটু পরোয়া করে না। যে আমার ফ্যামিলিকে ক্ষতি করার চেষ্টা করে আমি তার থেকে প্রতিশোধ নিয়ে ছাড়ি, যেটা বলার সাথে সে নিজের সোলকে ওই স্পেস টাইম পোর্টালের ভিতর পাঠাই দেয়। আর ওদিকে আমরা ওয়াংলিংকে দেখি যার অলমোস্ট সোল ক্যাপচারিং টেকনিক কমপ্লিট হয়ে গেছে, যার কারণে ওই বেস লাইট ভেঙে যায় আর ট্যাংলির কানেকশন তার গ্র্যান্ডফাদারের দিকে ছুটে যায়, আর ওই পোর্টালটিও বন্ধ হয়ে যায়। আর ওয়াংলিং শেষ পর্যন্ত অনেক বেশি এনার্জি ব্যবহার করে ট্যাংলির সোলকে এক্সঅফ করে নেয়। আর ওদিকে তার গ্র্যান্ডফাদারের কাজ টেকনিকও পোর্টালের থ্রু এদিকে আসে ওয়াংলিং এর উপর অ্যাটাক করে দেয়। ওয়াংলিং ওটার থেকে বাঁচার অনেক বেশি চেষ্টা করছে, যেহেতু এটা একটা ফরবিডেন কাজ টেকনিক ছিল তাই এটা তো অনেক বেশি পাওয়ারফুল। তাই ওয়াংলিং তো চিন্তিত হয়ে বলে ওই মানুষটা আমাকে কাজ করে দিয়েছে, এই কাজটার জন্য এখন কি আমাকে চিন্তিত হতে হবে। যেটা শুনে মাস্টার সিতুনন্ত বলে যখনই তুমি এই কাজটা নিয়ে তার রেঞ্জের ভিতর আসবে সে তোমাকে তার কাছে টেলিপোর্ট করতে পারে, আর এমনও হতে পারে সে টেলিপোর্ট হয়ে তোমার কাছে আসতে পারে যেন সে তোমাকে জানে মেরে ফেলতে পারে। কিন্তু তোমার চিন্তিত হওয়ার দরকার নেই, যতক্ষণ না তুমি তার তেমন কাছে যাবে তোমার উপর তেমন কোনো বিপদে আসবে না। আর তুমি চিন্তা করিও না, এমনি তো আমি তোমার সাথে আছি, যতক্ষণ আমি তোমার সাথে আছি আমি তোমার উপর কোনোই বিপদ আসতে দেব না। যেটা বলার সাথে মাস্টার সিতুনান এই কাজ টেকনিকটাকে এখানে ডিঅ্যাক্টিভেট করে ফেলে। এরপর ওয়াংলিং এখানেই বসে বাকি এনার্জি গুলাকে কাল্টিভেশন করা শুরু করে দেয়, যেখানে ওয়াংলিং এর আশেপাশে অনেক বেশি এনার্জি জমা হয়ে যায়। ওয়াংলিং বারবার ওই ব্লু এনার্জিকে ব্যবহার করে ওখানেই বসে কাল্টিভেশন করতেছে, যার সাথে সে নিজের ফাউন্ডেশন বানানোরও চেষ্টা করে। যেখানে বারবার কিছু ঘন্টা প্র্যাকটিস করার পর আমরা দেখি ওয়াংলিং তার সাকসেসফুলি ফাউন্ডেশন বানাই ফেলে, তার মানে তার কাল্টিভেশন লেভেলও ব্রেক থ্রু হয়ে যায়। আর এখন তার বডি থেকে ইয়েলো কালার এনার্জি বাইর হচ্ছিল, যেটা দেখে মাস্টার সিতুনান্ত খুশি হয়ে যায় তুমি শেষ পর্যন্ত এটা করে দেখাইছো। কিন্তু এতক্ষণে মাস্টার সিতুনান অনেক বেশি উইক হয়ে যায়, যার কারণে আমরা দেখি মাস্টার সিতুনান ধীরে ধীরে ডিপ স্লিপে যাচ্ছে। আর সে ডিপ স্লিপে যাওয়ার আগে ওয়াংলিং কে বলে তোমাকে এখন এমন এক জায়গা খুঁজে বের করতে হবে যেখানে স্পিরিচুয়াল এনার্জি অনেক বেশি। যেটা বলার সাথে মাস্টার সিতুনান হঠাৎ করে ডিপ স্লিপে চলে যায়, যেটা দেখে ওয়াংলিং তো চিন্তিত হয়ে যায় আর সে মাস্টার সিতুনানকে ডাকার চেষ্টা করে, কিন্তু সে তো কোনোই রিপ্লাই পায় না। আর এটার সাথে আমাদের এই এপিসোড এখানে শেষ হয়। আর বাই দা ওয়ে গাইস, আমি এই অনলাইন জগতে নতুন, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাই দিও। বাই।